দয়াল কি সুখ তুমি পাও, সুখের গড়ে আগুন দাও, লা 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 লা। না, দয়াল রে দোষ দিয়ে লাভ কি? আল্লাহ ভাগ্যে রাখে না সুখ, কাম করে তো খাইতে হইবই। দয়াল কি সুখ তুমি পাও, সুখের গড়ে আগুন দাও। নাইলে বিয়ে পাশ কইরা ড্রাইভারের চাকরি করি। কেডাই কইছে তুই ড্রাইভার? পাওয়ার অফ অ্যাটর্নি তরে দিছি। আমার বাড়ি ঘর সবকিছু দেখভাল করার দায়িত্ব তোর। কাকা, তা তো বুঝলাম, গাড়ি চালায়া সব কি সামাল দেওয়া সম্ভব? নিজের মনোবল থাকলে সবকিছুই সম্ভব। দিনে গাড়ি চালায়া আমদানি লইয়া সিকিউরিটির দায়িত্ব নিতে হইব। এই গেট দিয়া যেন একটা পিঁপড়াও না ঢোকে। আমার রূপে ভরসা রাখেন কাকা, এক গ্রামের মানুষ, বিয়ে পাশ করলে কি হইব, কর্মে তো আর দোষ নাই। আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। এত পেশাল না পাইরা অহন গাড়ি লইয়া বাইরা। দেখিস হিসাব ঠিক রাখিস, আবার তেল পেট্রোল চুরি করিস না। কই যাইবেন? হাটখোলা কাশীপুর। হাটখোলা কাশীপুর? ওইটা তো আমার এলাকা, জট করে উঠতে পারেন, কোনো চিন্তা নাই, চলেন। ফালতু। কি কইলেন? না না, তোমাকে না, চলো। তোমার কি মাথায় প্রবলেম আছে? না পা, একদম ফ্রেশ। আমার গাড়ি ভালো, আমার ড্রাইভার আলো ভালো। পাগলের মতো গান করছো কেন? কি বলেন? পাগলের মতো গান করছো কেন? মন ফ্রেশ থাকে, আর মন ফ্রেশ থাকলে হাত বালা থাকে। আপনার কি প্রেশার আছে? রাবিশ। নামেন, গাড়ি আর যাইবো না। ড্রাইভার, এ তুমি কি বলছো? আমি ঠিকই কইতাছি, আমি ড্রাইভার, তবে প্রেমিক ড্রাইভার। টাকার লইগে না, একটু ভালোবাসার পাগল, ব্যবহারটা বালা করেন। বালা ব্যবহার করতে টাকা লাগে না। নামেন। নামেন। প্রেমিক ড্রাইভার না, আস্তে একটা পাগল। হবিরা হবিরা আয়া পড়লি। টিপ কয়টা মারছ? হাফ ডান। হাফ ডান? হাফ ডান কি রে বেটা? হাফ ডানের অর্থ হইল এক টিপের অর্ধেক। তোর কথার তো কোনো বাউ বরাত পাইতেছি না। এই বেটা, মুরব্বী গলকে কথা উস্কইরা কইস। কাকা, আপনি আমার বাপের লাহান, আপনার লোকে বিটলামি করলে গুণা হইব না। ঘটনা কি খুললা তো? একটা বেদক মাইয়া গাড়ি তুলছিল, আমারে কয় ফালতু, রাবিশ, খবিশ। ওই মাইয়া রেখি গাড়িতে আনা যায়? দিছি না মায়া? একদম ঠিক করছ। আমার ওই মাইয়ার লগে তো তোর কোনো লটর বটর নাই। তুই
তো আবার প্রেমিক ড্রাইভার। যত সব। প্রেম করেছো তুমি আর মন দিয়েছি আমি। দূর, প্রেমিক ড্রাইভার হলে কি হইছে? জীবনে একটা প্রেমই করতে পারলাম না। আরে খারান খারান, বলা নাই কয়া নাই, হুট করে ঢুকে গেলেন। এটা কি আপনার বাপের বাড়ি? তুমি কি? ডগ দেখে বুঝেন না কুমা ডাকি খারাপ? এই বাড়ির মালিক আমি। বাড়ির মালিক? মারবে থাপ্পড়। আরে থামেন, এত বড় সাহস আপনারে কে দিল? আমার হুকুম ছাড়া এই বাড়িতে একটা পিঁপড়া ঢুকবো না। কিরে রেজা, এত হইছই কেন? কি হইছে? বাবা, এই অসভ্য টাকা কোত্থেকে জোগাড় করলে? আপনি না কইছেন একটা পিঁপড়া যেন না ঢুকে। এই রে তো একটা ছোটখাটো আত্মি। একটা থাপ্পড় তো দাঁত করে ফেলাই এর লিগে আমার মাইয়ারে তুই আটকাবি। যা ভাগি কুমতি যা। এই খারাপ নতুন ক্যাপটার বুঝি দেখতে কি এটা বলো বাবা? এলো এটা মেয়ে আমি আর করে দিয়া যা ভাগ। বাবা, তুমি একটু ঘরে যাও, আমি একটু আসছি। খারাপ হপাই আলি আবার কই যাবি? এতদিন পরে এসেছি, বাগানকে একটু ঘুরে আসি। আচ্ছা যা তাড়াতাড়ি ফিরে আসিস, বেশি দেরি করিস না কিন্তু। মাইয়াটার সালসলন তো আমার চোখে ভালো ঠেকতাছে না। নাকি আবার কোনো লটর বটর? এই যে আম্মা জান, নাওয়া নাই খাওয়া নাই, আইয়াই আবার বাইরে দৌড় দিবেন। আউনের আগে তো একটা খবর। বাবা, এটা তোমাকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ তো এর আগে অনেক পাইছি। আপনার লক্ষণটা তো আমার কাছে বেশি ভালো ঠেকতাছে না। কলেজের নাম কইরা, বাপের ভান্ডার খালি কইরা, কোন লেখাপড়া জানি আপনি করেন? কি বলছো বাবা? তোমার এত সম্পদ আমি ছাড়া খাবে কে? কথাটা একেবারে মন্দ কও নাই। একটা কথা বলতে চেয়েছিলাম বাবা। একটা কে 10টা কও। তুমি যে আমার মা জননী। আগামী 23 ডিসেম্বর মায়ের মৃত্যুবার্ষিকী। এতিম কিছু ছেলে মেয়েদের খাবার বিতরণ করে জামা কাপড় দিব। বড় শান্তি পাইলাম মাতার কথায়। আমার কথাটা তাইলে রাখ। কোনটা বাবা? মুস্টুলে আর থাকার দরকার নেই। বালা পছন্দের ছেলে পাইলে বিয়া দিয়া দেব। বাবা, তুমি লুৎফা না? ওরে বাচ্চা গুলা, আল্লাহ এখনো তোমার বাঁচিয়ে রাখছে। আমি মইরা গেলে কি তুমি সুখ পাইতা? বেঈমান, মিথ্যাবাদী, ঠক। বেইমানি আমি করি নেই।
আমার পথটারে পরিষ্কার করে দিছে। এর লিগে গ্রামের মানুষের পুরস্কার দেওয়ার দরকার। তোমার আমার ভালোবাসাটারে জোড়া কইতর হানি মিলাই রাখছে গ্রামের মানুষ। বিশ্বাস করে লুৎফা, কখনো আমি তোমারে ভুলতে পারি নাই। রাইতের কারণ স্বপ্ন দেখি আমি তোমার এমনি জড়াই ধরছি। ছাড়ো ছাড়ো, বুড়া কালে কেমনে জড়াইয়া ধরে। বুড়াই না অভ্যাসটা তোমার এখনো গেল না। এই বুড়া বয়সে এখনো ফাইজলামি করো। যাক না, এখন কত তোমার পোলাপাই করছে। একটা মাত্র খোলা অনার্স পাস করে ঘরে পাওয়া, সেটা থেকে কি করবো? তাই একটা বাড়িতে ড্রাইভারের কাজ। যাক, লেখাপড়া যখন জানে আর তোমার লোকে যখন আমার দেখা হয়ে গেছে, অনেকটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। তখন তুমি কল দিতে, তুমি কি আমার মনে বুঝতে পারছো? তুমি কি আমার ভালোবাসো না? না, তখন তুমি হাসা করে কল দিতে, তুমি কি আমার ভালোবাসো না? বাঁচলেও আমি মুক্তি পেতে পারি। ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু। এই খানান খানান খানান, সময় নাই গমা নাই বাবু, একটা টিকিট দেন। যখন তখন বাড়ির থেকে বাড়িবেন আর আইবেন, এইটা হইব না। আমার বাড়ি আমার ঘর, কখন এলাম কখন গেলাম সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আলবত দিতে হইব। পারো পেটুনি আমার কাছে, আমার হুকুমে সব চলবো। কেমনি চলবো কম? পেরেশানের ওষুধ নাই, ডায়াবেটিসের পাতাও শেষ। কামের লেগে মায়ের ভুলে গেলি। মা, কামের অনেক চাপ, আজ সন্ধ্যায় ওষুধ লইয়া মনে। আর ওষুধ খেতে ভালো লাগে না। তুই আমার গ্রামে পাঠাই, এখানে থাকলে আমি মরে যাবো। ওই খারাপ, ওই যান জাহান্নামে। ওইখানে রাজা বহুত কঠিন, সহ্য করতে পারবেন না। মা তুমি যাও, আমি ওষুধ নিয়ে আমো। দেখিস আবার ভুলে যাস না। দিনের পর দিন তোমার সাহস বেড়েই যাচ্ছে। আজ আসুক বাবা। কি রে মা, চেহারাটা ইমন হাই ভোল্টেজ করে রাখছো, মনে হয় সিলিন্ডার গ্যাসের আগুনের লাহার ফট করে জ্বলে উঠবি। বাবা, তুমি ওকে এত বড় স্পর্ধা দিয়েছো, ওকে বলে আমাকে এ বাড়ি থেকে আসতে হবে, যেতে হবে। আমার একটা ইমানি দায়িত্ব আছে না। আমার মেয়ে কখন এই বাড়ি থেকে যাইবো, কখন আইবো, এই কৈফিয়ত কি তোমার দিতেই? আপনি ওখানে কই যাইবেন? বাবা, ওই যে তুমি বলেছিলে বাদশাকে দেখবে, ওর সাথে দেখা করতে যাবে। হ্যাঁ, ভার্সিটি হোস্টেল যখন বন্ধ, লেখাপড়ার আর একদম দরকার নাই। এই বাসারে আমার লোকে দেখা করাও, ওর লোকেই তোমার বিয়া দেব। বাবা, এই দেখ, তোরে তো কই দিয়ে বুঝলে গেছে। অহংকার শিক্ষা তোলারা কিন্তু বাবা খায়, ডাই খায়। বাসার একটু ভালো করে যাচাই বাছাই করে দিস। বাবা, তুমি যে কি বলো না। এই এই, তুই আবার দ্বন্দ্ব রাখারে দিছিস না। যা, তোর লোকে লয়ে যা, তোকে বের কর। চটপটি করতে হবে একটু পরে। ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? সারা একটা মাল একসাথে তিনটা প্রেম। লতাজি যে গাইতো, প্রেম একবার এসেছিল নীরবে। দূর শালা, লতাজির গানটি ভুল ছিল। গানটি হবে প্রেম বারবার আসবে জীবনে, প্রেম আসবে জীবনে। আচ্ছা, সাথী যদি জানতে পারে বিথির কথা, বিথি নিশ্চয়ই আত্মহত্যা করবে। ধুর, প্রেমের জন্য কয়জন আত্মহত্যা করে? রানী, ও মাই সুইট হার্ট, তুমি কোথায়? এই তো পাগলা মেরি অ্যান্ডারসন আসছে।
মেরি অ্যান্ডারসন আসছো, আর আমি তো ওখানে আছি। ওকে মাই ডার্লিং, আই লাভ ইউ। রাজ্য সহ রাজকন্যা, কপালটাই ভালো। তোরা দোয়া করিস দোস্ত, ওই রানীর চাইতো ওর সম্পত্তিটা আমার বিশেষ প্রয়োজন। দোস্ত দেখিস বাটাং খাস না জানো। ওই শালা বলে কি খেলাম রে দোস্ত। শালা একটা খারাপ, পুরাই খারাপ। কতদিন আর এইভাবে চলবে? আমি তো এক্ষুনি চাই তোমাকে বউ করে ঘরে নিতে, কিন্তু বাবার চাইতে মাটা একটু লোভী। বুঝলাম না, লোভী মানে? মা বলে একটি মাত্র মেয়ে তুমি, তোমার বাবার সম্পদ আমাকে লিখে দিলে তারপর বিয়ে। তার মানে যৌতুক? আমার বাবার সাফ কথা, যৌতুক নেয়া এবং দেয়া সমান অপরাধ। কথাটা মা বাবার নয়, কথাটা আমার। সারা জীবন তোমাকে আমি ভরণ পোষণ করব, আর আমি কিছুই পাবো না। এই তুমি কি বলছো? হে তুমি আর সে তুমি এক বাচ্চা তো? কিছুই বদলাইনি, সব ঠিক আছে। আমি সেই আগের মতই আছি। আমি শুধু রাজকন্যা নয়, রাজত্ব চাই। তুমি এত নীচ, এত ছোট লোক। বড়লোক হওয়ার স্বপ্নে তোমাকে আমি ভালোবেসেছি। এতদিন আমি অপেক্ষা করেছিলাম শুধু সম্পত্তির লোভে। তুমি যখন দেওনি, তাহলে জোর করে ডোন্ট টাচ মি। বলে কি আমার প্রিয়তমা, তোমাকে আমি ছাড় 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 বলছি, ছাড় 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 বলছি, ছাড়। বাঁচাও, কে আছো? বাঁচাও। রাজা, গরিব বলে তোমাকে কত অপমান অবহেলা করেছি। আল্লাহ তো কপালে লিখে রাখছে, নাইলে গরিব মুখে। গরিব হলেও তোমরা মানুষ, তোমার ন্যায় নীতি আদর্শ আছে, ওদিন নেই। আজ তুমি না থাকলে উনি কোন না আপনি, আমি আমার দায়িত্ব পালন করছি। আজ থেকে তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। আমি তোমাকে বিয়ে করব। অহন লুৎফারে দেখতে কত সুন্দর, নাইলে আমাকে মিলন হইল না কেন? ভাগ্যে থাকলে
আল্লাহ আবার আমার বুকে ফিরাই দিতে পারে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। কি যে আজিরা পেঁচাল পারো না, যখন বিয়ে করার কথা ছিল তখন তো বললা না, আর অমন এসে বিয়ে করতে। শিক্ষারও যেমন শেষ নাই, বিয়ারও তেমন বয়স নাই। তোমারও স্বামী নাই, আমারও বউ নাই, তই দুই আত্মা এক হইতে ক্ষতি কি? জম এই বয়সে বিয়ে করলে গ্রামের মানুষ করবো কি? সংসার কি গ্রামের মানুষে করব না আমি? দুইজন দুই প্রান্তে বইয়া কথা কইলে মনটা খালি আনসান আনসান করে। একটু খিচ্ছা থাকো, মাইয়া জানলে বুঝাই বই। আমি কি মাইয়ারটা খাই না মাইয়া আমারটা? আমি ওর বাপ। আমার মাইয়ার সম্বন্ধ লাগে আমাকে বিয়ার সুবিধা পাকা। আমাদের ভাববার আর কয়টা দিন শুরু, ওলাটা এখন নাই, ওর একটা ব্যবস্থা না করে আমি পাগল, তোমার পোলা কি আমার নেই? আমার যখন পরিচয় হয়েছে তোমার পোলার দায়িত্বটা আমি নেব। এই মিডিয়া কথা বলে তুমি আমার অনেক কান্দাইছো, বলেনি আমার জানাইবে না। কি যে কও, আরে আমি বিলের মাথা খেয়ে বইতেছি, আর জীবনে তোমার কোনোদিন কষ্ট নেই। জানি না, চাইলাম না আবার না করে আমি চাইতেছি। আগুন না, আমার বুকে তুমি মাথা রাখলে একদম কুলফি বরফের লাহনি ঠান্ডা হয়ে যাইবা, আমিও শান্তি পাবো। শান্তি আমি পাইনি বাবা। আবার কি হয়েছে? কি হয়েছে কবি তো? আলো ভেবে আলোয়ার পিছনে ছুটে আমি ভুল করেছি। কি কইতাছিস তুই? হ্যাঁ বাবা, ভদ্র মুখোশের অন্তরালে বাদশা একটা লুবি পথ। আজ রাজা না থাকলে আমার বড় সর্বনাশ হয়ে যেত। রাজা তাইলে বড় একটা বীরের কাম করছে। গরিব বলে ওকে আমি তুচ্ছ করেছি। টাকা থাকলে মানুষ হয় না, সেখানে একটা মনের প্রয়োজন থাকে। পাঠাইতেছি। আরেকজনও তো মন দিয়া বৈশা রইছে, তারে অন্দরে নিয়ে আসো। যাও, ভালোবাসার শিকলে বন্দি করে রাখতে পারবি তো? যদি মায়ের দোয়া থাকে। মা কেডাই তোর মা? ওই আমার একমাত্র নারী ছেড়া ধন। খালি আমি না, এই গ্রামের হগলতেই জানে আপনার আর মায়ের কাহিনী। বাবা চলে যাওয়ার পর মা আপনার আশায় পথ চেয়ে রয়েছে। তাইলে আর দেরি কইরা লাভ কি? দুই বিয়ার সামাই এক লগে বাজা।